আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি বোর্ড কোশ্চেন সলভ সিরিজে সবাইকে স্বাগতম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 23-এ আসা উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতির একটি প্রশ্ন সলভ করব। তো আমাদের বোর্ডটা মূলত ছোট হওয়ার কারণে আমরা 3টা প্রশ্ন আটাইতে পারি নাই, তো সে কারণে 2টা আগে লিখে রাখছি। এই 2টা সলভ করার পর আমরা তৃতীয় প্রশ্নটি সলভ করব। তো আমাদের প্রথম প্রশ্নটিতে বলা হচ্ছে tan 42 ডিগ্রি tan 78 ডিগ্রি বাই cot 6 ডিগ্রি cot 66 ডিগ্রি এর মান নির্ণয় করো। তো আমরা যদি ক নংয়ের সলভ করি, আমাদের দেওয়া আছে tan 42 ডিগ্রি tan 78 ডিগ্রি divided by cot 6 ডিগ্রি cot 66 ডিগ্রি। এখন এই জিনিসটাকে আমরা চাইলে আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে tan 6 ডিগ্রি tan 42 ডিগ্রি tan 66 degree and tan 78 degree। কারণ আমরা জানি যে 1 by cot theta হচ্ছে tan theta, তাই 1 by cot 6 degree কে আমি লিখলাম tan 6 degree এবং 1 by cot 66 degree কে লিখলাম আমি tan 66 degree। এখন হয়তো অনেকে এই ম্যাথটা দেখে থাকবে, কারণ এই ম্যাথটা অসীম কুমার সাহা স্যারের বইয়ে নতুন অ্যাড হয়েছিল। তো এই ম্যাথটা আমি আমাদের প্রবলেম সলভিং গ্রুপে উচ্চতর গণিত পরীক্ষার আগের দিন রাত দিয়েছিলাম, এন্ড সৌভাগ্যক্রমে ওইটা পরের দিনে চলে আসে। তো এইটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এইটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে আমরা আগে একটা জিনিস জানতে হবে। তো আমরা এইটাকে যদি এই পাশ দিয়ে লিখি, তো এইটাকে সলভ করতে হলে আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। যে ফর্মুলাটা অবশ্য আমরা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের প্রমাণ করে আগে দেখাতে হবে, দেন আমরা ওইটাকে এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে tan x into tan 60 degree plus x into tan 60 degree minus x equal to tan 3x। তো এই হচ্ছে ওই ফর্মুলা যেটা ব্যবহার করে আমরা এটাকে সমাধান করব। তো এর আগে যদি আমি একটু ছোট করে এর প্রমাণটাকে দেখাই দেই যে tan 3x টা আসলে কিভাবে আসলো। আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে tan x এর জায়গায় থাকবে, আর এইটাকে আমরা tan a plus b এর ফর্মুলায় ভাঙাতে পারি। তো tan a plus b এর ফর্মুলাটা কি? যে tan a plus tan b by 1 minus tan a tan b। আর এইটাকে আমরা tan a minus b এর ফর্মুলায় ভাঙাতে পারি। তো এটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙাই, এটা কি আসবে? tan a, অর্থাৎ আমি এটাকে a ধরে নিলাম, এটাকে b ধরে নিলাম, এবং tan a minus b এর আমি ফর্মুলা অ্যাপ্লাই করলাম এখানে। তো আমার কি দাঁড়ায়? tan a minus b, যার ফর্মুলা হচ্ছে tan a minus tan b by 1 plus tan a tan b। তো tan 60 ডিগ্রি minus tan x by 1 plus tan 60 degree into tan x। তো এইটাকে চাইলে আমরা যেভাবে লিখতে পারি যে আমার এখানে তো tan x আছেই, আর এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 প্লাস tan x এবং tan 60 ডিগ্রি মাইনাস tan x। এটাকে যদি এভাবে চিন্তা করো যে a প্লাস b, এটা তো ইনটু আকারে আছে, তো এটাকে যদি এভাবে চিন্তা করো যে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার উপরে হবে
tan স্কয়ার 60 ডিগ্রি মাইনাস tan স্কয়ার x, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তুমি চাইলে এটার মান বসায় তারপর এক লাইন বাড়তি করে তারপর তুমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারো। আর নিচে আমি যদি চিন্তা করি, এখানেও চাইলে আমরা একটা ফর্মুলায় আনতে পারি, ওই উপরের ফর্মুলাটাই আনতে পারি। কিভাবে? আমরা 1 কে ধরে নিলাম a, আর tan 60 ডিগ্রি ইনটু tan x কে ধরে নিলাম b। তো a মাইনাস b ইনটু a প্লাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটাকে আমরা এইভাবে ভাঙাতে পারি যে 1 স্কয়ার আলটিমেটলি 1ই থাকে মাইনাস b স্কয়ার। b কোনটা? b কিন্তু এই পুরাটা, তাই আমরা পুরোটার উপর স্কয়ার দিব, যে tan স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan স্কয়ার x। এখন এর পরবর্তী লাইন যদি আমি লিখতে চাই তাহলে সেটা হবে tan x ইনটু, আমার উপরে কি থাকবে? উপরে হচ্ছে tan স্কয়ার 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রির উপর স্কয়ার। tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার উপর স্কয়ার, অর্থাৎ √3 এর উপর স্কয়ার মানে হচ্ছে 3। আমি তারপরেও দেখাই দিচ্ছি যে √3 স্কয়ার মাইনাস tan স্কয়ার x, আর নিচে হচ্ছে 1 মাইনাস √3 স্কয়ার ইনটু tan স্কয়ার x। এখন এইটা সমান আমাদের যা হবে সেটা হচ্ছে tan x ই থাকবে, আর উপরে হবে আমাদের 3 মাইনাস tan স্কয়ার x, আর নিচে হবে 1 মাইনাস 3 tan স্কয়ার x। এখন আমরা যদি এই tan x কে উপরের রাশির সাথে গুণ করে দেই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3 tan x মাইনাস tan কিউব x বাই 1 মাইনাস 3 tan স্কয়ার x। এখন এইটা কিন্তু আমাদের আলটিমেটলি tan 3x এর একটা ফর্মুলা, কারণ আমরা জানি যে tan 3 এর যে ফর্মুলা সেটা হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তো ওই এর পরিবর্তে এখানে জাস্ট আমরা x বিবেচনা করেছি। তো এইটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে tan 3x এর ফর্মুলা। তো এই হচ্ছে আমাদের সেই ফর্মুলাটার প্রমাণ, যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। আমি আশা করি তোমরা এতটুকু উঠাইছো। এখন আমরা পরবর্তী অংশে যাব। তো এখন আমরা এইখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো আমরা এখানে কিভাবে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি? তো আমরা একে যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে tan 6 ডিগ্রি tan 66 ডিগ্রি tan 54 ডিগ্রি। আবার আমরা এভাবে লিখতে পারি tan 18 ডিগ্রি tan 78 ডিগ্রি tan 42 ডিগ্রি। এইভাবে লেখার কারণটা কি? এইভাবে লেখার কারণ হচ্ছে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। কিভাবে? কারণ আমরা যদি tan 6 ডিগ্রিকে আমি tan x চিন্তা করি তাহলে 66 কিন্তু 60 ডিগ্রির সাথে এই x টাকে যোগ করলে আমরা পেয়ে যাই, অর্থাৎ tan 60 ডিগ্রি প্লাস x। আবার tan 54 ডিগ্রি এটা কিন্তু এখানে নাই, বাট আমি ইচ্ছা করে একে নিছি। কেন? কারণ ওই যে tan 60 ডিগ্রি মাইনাস x, এইভাবে আমি ফর্মুলাটাকে সাজানোর জন্য। তো সে কারণে আমি tan 6 ডিগ্রি tan 66 ডিগ্রি এবং tan 54 ডিগ্রি এই তিনটাকে একসাথে নিছি। আবার এখানে কিন্তু tan 18 ডিগ্রি নাই, বাট আমি tan 18 ডিগ্রি নেওয়ার কারণ হলো
আমি যখন 60 ডিগ্রির সাথে 18 ডিগ্রি অ্যাড করব তখন কিন্তু আলটিমেটলি আমার 78 ডিগ্রি হবে। অর্থাৎ এই tan 18 ডিগ্রিকে যদি আমি tan x চিন্তা করি তাহলে এইটা হবে আমার tan 60 ডিগ্রি প্লাস x। আবার আমি যদি tan 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি দিয়ে দিই তাহলে কিন্তু আমার tan 42 ডিগ্রি চলে আসে। তো এই তিনটাতেও আমি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারবো। এখন কথা হচ্ছে আমার তো tan 54 ডিগ্রি এবং tan 18 ডিগ্রি এই দুইটা প্রশ্নে ছিল না, বাট আমি এক্সট্রা আনছি। তাই এগুলাকে বাদ দেওয়ার জন্য আমি tan 18 ডিগ্রি এবং tan 54 ডিগ্রি দ্বারা এই পুরোটাকে ভাগ করে দিব। তো এই tan 54 ডিগ্রি এবং tan 18 ডিগ্রি কাটাকাটি গিয়ে আমার আলটিমেটলি ওই আগের জিনিসটাই চলে আসে। এন্ড এটাকে যে আমি এভাবে লিখলাম এর একটাই কারণ, সেটা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য। তো এখন এই জিনিসটাকে আমরা আরেকটু সাজাই লিখব। সেটা কিভাবে? যেমন এই তিনটাকে আমরা এভাবে লিখতে পারি যে tan 6 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি। আর এই তিনটাকে আমরা লিখতে পারি tan 18 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি। আর আমাদের নিচে যেটা ছিল সেটা হচ্ছে tan 18 ডিগ্রি ইন্টু tan 54 ডিগ্রি। এখন আমরা যদি tan 6 ডিগ্রিকে tan x চিন্তা করি তাহলে tan x ইন্টু tan 60 ডিগ্রি প্লাস x ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস x ইকুয়াল টু হচ্ছে tan 3x। তো এখানে যেহেতু আমি 6 ডিগ্রিকে x চিন্তা করছি তাহলে tan 3 ইন্টু 6 ডিগ্রি হবে, অর্থাৎ tan 3x এর পরিবর্তে tan 3 ইন্টু 6 ডিগ্রি হবে। তাহলে tan 3 ইন্টু 6 ডিগ্রি হবে। আর এই যে tan 18 ডিগ্রি tan 60 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এইটাকেও যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে এইটা হবে tan 3 ইন্টু 18 ডিগ্রি, কারণ এখানে আমি x এর পরিবর্তে 18 ডিগ্রি নিছি। তাই এখানে আমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে tan 3 ইন্টু 18 ডিগ্রি। আর আমার নিচে কি ছিল? আমার নিচে ছিল tan 18 ডিগ্রি ইন্টু tan 54 ডিগ্রি। এখন এইটাকে আমরা লিখতে পারি যে tan 3 ইন্টু 6 ডিগ্রি মানে হচ্ছে tan 18 ডিগ্রি, আর tan 3 ইন্টু 18 ডিগ্রি এটা হচ্ছে tan 54 ডিগ্রি। আর আমাদের নিচে যেটা থাকে সেটা হচ্ছে tan 18 ডিগ্রি ইন্টু tan 54 ডিগ্রি। তাহলে আমাদের উপরের tan 18 ডিগ্রি এবং নিচের tan 18 ডিগ্রি কাটা চলে যায়, আবার উপরের tan 54 ডিগ্রি এবং নিচের tan 54 ডিগ্রি কাটা চলে যায়। অর্থাৎ আমাদের অ্যান্সারটা দাঁড়ায় 1। তো এই হচ্ছে আমাদের tan 42 ডিগ্রি ইন্টু tan 78 ডিগ্রি বাই cot 6 ডিগ্রি ইন্টু cot 66 ডিগ্রি এর মান। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমাদের খ নাম্বারে বলা হচ্ছে প্রমাণ করো যে tan e/2 ইকুয়াল টু p মাইনাস কিউ বাই p প্লাস কিউ ইন্টু cot s মাইনাস t/2।
যেটা এই উদ্দীপক রিলেটেড, যেখানে একটি ত্রিভুজ দেওয়া আছে যার তিনটি শীর্ষবিন্দু হচ্ছে এস, টি এবং ই। এছাড়াও এখানে এস কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল পি, টি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল কিউ এবং ই কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল আর। তো এই ক্ষেত্রে আমরা কোন জিনিসটাকে নিয়ে কাজ করব? আমরা কি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডকে প্রমাণ করব, নাকি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করব? এই ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডটাকে প্রমাণ করব, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে অনেকগুলো ডেটা দেওয়া আছে যেগুলো ক্যালকুলেশন করে আমরা এই জিনিসটাকে আনার চেষ্টা করব। তাহলে আমরা যদি আমাদের খ নাম্বার প্রশ্নটা সলভ করতে চাই, প্রথমত আমরা এই চিত্র থেকে বুঝতে পারছি যে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। দেওয়া আছে এস প্লাস টি প্লাস ই ইকুয়াল টু পাই বা 180 ডিগ্রি। তো এটাকে চাইলে এভাবেও লিখতে পারো কিংবা ডিগ্রি মোডেও লিখতে পারো যে এস প্লাস টি প্লাস ই ইকুয়াল টু 180 ডিগ্রি, ওই একই কথা। আমি এখানে রেডিয়ান ধরে করাচ্ছি। এখন আমি যদি এখানে রাইট হ্যান্ড সাইডটাকে লিখি, right hand side equal to p minus q divided by p plus q into cot s minus t divided by 2। এখন এখান থেকে আমরা যদি p এবং q এই দুইটার মানকে কোন রিলেটেড কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমরা ওইটাকে সরল করে এই জিনিসটা আনতে পারবো। তো এই জন্য এখানে যে জিনিসটা লাগবে আমাদের সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। তো ত্রিভুজের সাইন সূত্রটা কি? আসলে আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের সাইন সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি দাঁড়াবে? আমাদের ত্রিভুজের সাইন সূত্রটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুব থাকে। তাহলে আমি যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে চিন্তা করি, এখানে এই ত্রিভুজটার প্রত্যেক বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান থাকবে। তাহলে আমি এটা বলতে পারি যে পি বাই sin s equal to q by sin t, কারণ q বাহুর বিপরীত কোণ হচ্ছে t, তাই q by sin t equal to small r by r বাহুর বিপরীত কোণ হচ্ছে e, তার মানে r by sin e equal to capital R। এখন এই আরটা কি? এই আরটা হচ্ছে একটা ধ্রুবক, যা হচ্ছে আমি যদি এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে এমন একটা বৃত্ত অঙ্কন করতে পারি, তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধই হচ্ছে এই আর, অর্থাৎ এই আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। আমি যদি একটু রাফলি দেখানোর চেষ্টা করি, আমার এই ত্রিভুজটা এস, টি এবং ই। এখন আমি যদি এমন একটা বৃত্ত অঙ্কন করি যা এই ত্রিভুজের প্রতিটা শীর্ষবিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে ওই বৃত্তটাকে আমরা বলতে পারি যে এটা একটা পরিবৃত্ত। এবং ওই পরিবৃত্তের যে ব্যাসার্ধ, অর্থাৎ এটা যদি পরিবৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাই হচ্ছে আমার আর, এই ব্যাসার্ধটাই আমার ক্যাপিটাল আর। তো এইটা কি ছিল? এইটা ছিল আমাদের ত্রিভুজের সাইন সূত্র। এখন আমরা এখান থেকে এই পি এবং কিউ এই দুইটার মান কিন্তু বের করে ফেলতে পারি। যেমন আমি বলতে পারি যে আমার পি বাই সাইন এস ইকুয়াল টু ক্যাপিটাল আর। সুতরাং পি বাই সাইন এস ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে আমি পি এর ভ্যালুটা বের করে ফেলতে পারি, সেটা হচ্ছে আর সাইন এস। স্মল পি ইকুয়াল টু ক্যাপিটাল আর সাইন এস। একই রকম ভাবে আমি কিউ এর মানও বের করে ফেলতে পারি। আমি বলতে পারি যে আমার
কিউ বাই সাইন টি ইকুয়াল টু ক্যাপিটাল আর, যেখান থেকে কিউ হবে আর সাইন টি, ক্যাপিটাল আর সাইন টি। তো এই হচ্ছে আমাদের পি এবং কিউ এর ভ্যালু। এখন এই দুটা ভ্যালু আমি যদি এখানে বসেই দেই, তাহলে আমরা যেটা পাই, আমাদের পি হচ্ছে আর সাইন এস, আর সাইন এস মাইনাস আমাদের কিউ হচ্ছে আর সাইন টি, আর সাইন টি। তাহলে এখানে হবে যে আর সাইন এস প্লাস আর সাইন টি, উপরে হচ্ছে আর সাইন এস মাইনাস আর সাইন টি, নিচে হচ্ছে আর সাইন এস প্লাস আর সাইন টি, আর সাথে ছিল আমাদের কট এস মাইনাস টি বাই টু। এখন আমরা লব এবং হর থেকে আর কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি, বাট আমি তারপরে দেখাই দিচ্ছি যে আমি যদি লব থেকে আর কমন নেই, তাহলে আমার যেটা থাকে সেটা হচ্ছে সাইন এস মাইনাস সাইন টি, এবং নিচে থাকে সাইন এস প্লাস সাইন টি, আর আমার কট এস মাইনাস টি বাই টু আগের মতোই থাকবে। এখন আর আর কাটা চলে যায়, আর আমাদের উপরে থাকে সাইন এস মাইনাস সাইন টি এবং নিচে থাকে সাইন এস প্লাস সাইন টি। তো সাইন এস মাইনাস সাইন টি এইটাকে কিন্তু আমরা ফর্মুলায় ভাঙাতে পারি। কিভাবে? আমরা যদি সাইন এস কে সাইন সি চিন্তা করি এবং সাইন টি কে সাইন ডি চিন্তা করি, তাহলে কিন্তু এখানে একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি। আমরা জানি যে আমাদের সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এবং আমাদের সাইন সি প্লাস সাইন ডি, এটাকে যদি আমরা সাইন সি প্লাস সাইন ডির সাথে তুলনা করি, আমাদের সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। তো এই দুইটা ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা যেটা পাবো, আমরা উপরে পাবো 2 cos s প্লাস টি বাই 2 সাইন s মাইনাস টি বাই 2, আর আমাদের নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 2 সাইন s প্লাস টি বাই 2 cos s মাইনাস টি বাই 2 ইন্টু cot s মাইনাস টি বাই 2। তো আমি আশা করছি তোমরা এতটুকু লিখে ফেলছো। এখন আমি এই পাশটা মুছে দিব, এখানে আমি জাস্ট দুইটা ফর্মুলা লিখছি, আর যে মেইন কনসেপ্টটা সেটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র, যেটা আমার এখানে পি এবং কিউ এর ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগছে। আমি তারপরও আমাদের পি এবং কিউ এই দুইটার ভ্যালু এখানে লিখে রাখবো। তো এখানে আমাদের লব এবং হরে 2 কাটা চলে যায়, আর cos s প্লাস টি বাই 2 ডিভাইডেড বাই sin s প্লাস টি বাই 2 মিলে cot s প্লাস টি বাই 2 হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cot s প্লাস টি বাই 2, আর এখানে sin s মাইনাস টি বাই 2 ডিভাইডেড বাই cos s মাইনাস টি বাই 2 মিলে tan s মাইনাস টি বাই 2 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে tan s মাইনাস টি বাই 2
আর এই যে আমাদের cot s minus t by 2 আছে, এটাকে কিন্তু আমরা চাইলে 1 by tan s minus t by 2 আকারে লিখতে পারি। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 by tan s minus t by 2। তো এখন এখানে আমাদের tan s minus t by 2 লবে এবং হরে আছে, তাই এই দুটো কাটা চলে যায় এবং আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে cot s plus t by 2। অর্থাৎ আমাদের এই দুইটা কাটা চলে যায় এবং আমাদের যেটা বাকি থাকে cot s plus t by 2। এখন এইটা থেকে আমরা কিভাবে এটাকে আনতে পারি? একটা জিনিস খেয়াল করো, এখানে আছে cot s plus t by 2, আর আমরা প্রথমেই লিখে রাখছিলাম যে আমাদের s plus t plus e equal to হচ্ছে আমার পাই। তাহলে এখান থেকে যদি আমরা s plus t এর ভ্যালু বের করি, আমাদের s plus t এর ভ্যালু হবে পাই মাইনাস e। সুতরাং s plus t equal to পাই মাইনাস e। তো এই জিনিসটা আমরা এখানে বসাই দিব, cot s plus t এর পরিবর্তে পাই মাইনাস e, পাই মাইনাস e ডিভাইডেড বাই 2। এখন এটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি যে cot পাই বাই 2 মাইনাস e বাই 2। এখন আমাদের cot পাই বাই 2 মাইনাস e বাই 2 কি হবে? প্রথমত পাই বাই 2 মাইনাস e বাই 2, অর্থাৎ আমাদের যে অ্যাঙ্গেল এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাই এখানে চিহ্নটা পজিটিভই থাকবে এবং পাই বাই 2 থাকার কারণে cot tan এ পরিবর্তিত হবে। অর্থাৎ আমরা পাবো tan e বাই 2। এন্ড এটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড, যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল, এন্ড আমরা রাইট হ্যান্ড সাইড থেকে এই জিনিসটাকে প্রমাণ করেছি। তাহলে আমরা লিখে দিব tan e by 2 equal to left hand side proved। তো এই হচ্ছে আমাদের খ নং প্রবলেমের অ্যান্সার। এরপর আমাদের গ নাম্বারে বলা হচ্ছে যদি p to the power 4 plus q to the power 4 plus r to the power 4 equal to 2p square into q square plus r square হয়, তবে দেখাও যে s কোণ equal to 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো এখানে ত্রিভুজের বাহুগুলোর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এবং যেখান থেকে আমাদের দেখাতে বলছে যে এই ত্রিভুজটার s কোণটার মান হবে 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। এখন কোন ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে আমরা সেখান থেকে কিভাবে কোণের মান বের করতে পারি? এর জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। তাহলে আমরা যদি গ নাম্বারটা সলভ করতে চাই, আমাদের সর্বপ্রথম কোনটা সম্পর্কে ধারণা থাকতে হবে? ত্রিভুজের কোসাইন সূত্র। কারণ আমরা জানি যে ত্রিভুজের কোন একটা কোণ যদি আমরা নির্ণয় করতে চাই বাহুগুলোর মাধ্যমে, তাহলে আমাদের কোসাইন সূত্রের প্রয়োজন হয়। এখানে আমি যদি ত্রিভুজের s কোণের ক্ষেত্রে কোসাইন সূত্রটা লিখতে চাই, তাহলে ত্রিভুজের কোসাইন সূত্র হতে আমরা এটা বলতে পারি যে cos s ইকুয়াল টু হবে ওই s কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে q এবং r, তাদের বর্গের যোগফল এবং তার থেকে ওই s কোণের বিপরীত বাহুর বর্গ বিয়োগ যাবে। তাহলে s কোণের বিপরীত বাহু কোনটা? p, তার মানে q স্কয়ার প্লাস r স্কয়ার মাইনাস p স্কয়ার ডিভাইডেড বাই 2qr। তো এই হচ্ছে এই ত্রিভুজের s কোণের ক্ষেত্রে কোসাইন সূত্র। এখন আমরা যদি এই সম্পর্কটা থেকে কোন রকম ভাবে এইরকম কিছু একটা আনতে পারি, অর্থাৎ আমার এই পাশে যে অংশটুকু আছে এতটুকু আনতে পারি, তাহলে তার পরিবর্তে আমরা cos s লিখতে পারবো আর সেখান থেকেই আমরা s কোণের মান নির্ণয় করতে পারবো। তো এই জিনিসটাকে আমি যদি এক সাইডে লিখে রাখি এবং আমরা যদি এই সম্পর্কটাকে এখানে লিখি, তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে p to the power 4 plus
কিউ টু দি পাওয়ার 4 প্লাস আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2p স্কয়ার ইন্টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন এইটাকে যদি আমি আরেকটু ভাঙায় লিখি তাহলে সেটা হবে p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 প্লাস r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2p স্কয়ার q স্কয়ার প্লাস 2r স্কয়ার p স্কয়ার বা 2p স্কয়ার r স্কয়ার। তো এখন এইখান থেকে আমি কিভাবে এই সূত্রটাকে আনতে পারি? একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদের প্লাস থাকবে কোনটা কোনটা, কিউ স্কয়ার এবং আর স্কয়ার, আর পি স্কয়ার থাকবে মাইনাস। এখন আমি যদি এগুলোকে এই পাশে নিয়ে আসি তাহলে আমার যেটা থাকে পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 প্লাস আর টু দি পাওয়ার 4 মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার মাইনাস 2r স্কয়ার p স্কয়ার ইকুয়াল টু 0। এখন আমি এখান থেকে কিভাবে এই জিনিসটা আনতে পারি? একটা জিনিস খেয়াল করো, আমি যদি এইখানে কিউ টু দি পাওয়ার 4 কে এভাবে লিখি যে কিউ স্কয়ার হোল স্কয়ার এবং আর টু দি পাওয়ার 4 কে এভাবে লিখি যে আর স্কয়ার হোল স্কয়ার, আর পি টু দি পাওয়ার 4 কে যদি আমরা এভাবে লিখি যে মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার, তাহলে আমাদের আগের মতোই কিউ টু দি পাওয়ার 4 প্লাস আর টু দি পাওয়ার 4 এবং মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার কিন্তু পি টু দি পাওয়ার 4, অর্থাৎ এই আগের জিনিসগুলোই আমরা পাই। কিন্তু আমরা মূলত এভাবে লেখার কারণটা কি? এভাবে লেখার কারণটা হচ্ছে আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন আমি যদি এই লাইনটাকে কমপ্লিট করি তাহলে তোমাদের কাছে এটা আরেকটু ইজি লাগবে। তো এরপরে আমি যদি মাইনাস 2p স্কয়ার কিউ স্কয়ার কে এভাবে লিখি যে প্লাস 2 মাইনাস পি স্কয়ার ইন্টু কিউ স্কয়ার প্লাস 2q স্কয়ার আর স্কয়ার প্লাস এই জিনিসটাকে মাইনাস 2r স্কয়ার পি স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি যে 2r স্কয়ার ইন্টু মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 2q স্কয়ার আর স্কয়ার। অর্থাৎ আমি এই উভয় পক্ষেই 2q স্কয়ার আর স্কয়ার যোগ করে দিছি, আর এই জিনিসগুলোকে আমি একটু সাজায় লিখছি। এন্ড এইটা লেখার কি কারণ? এইটা লেখার কারণ হচ্ছে এভাবে লিখলে আমরা কিন্তু এই পুরাটাকে একটা ফর্মুলায় আনতে পারি। সে ফর্মুলাটা কি? এখানে খেয়াল করো যে এইটাকে যদি আমি এ চিন্তা করি, এটাকে বি এবং এটাকে সি চিন্তা করি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এটা কিসের ফর্মুলা দাঁড়ায়? এইটা দাঁড়ায় এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা। তো এই কারণেই আমরা এটাকে এমন ভাবে সাজাইছি যাতে ওইটাকে আমরা একটা ফর্মুলার মাধ্যমে আনতে পারি। এবং এইটা আনার কারণে আমাদের কি লাভ হচ্ছে? এইটা আনার কারণে আমাদের যে লাভটা হচ্ছে, আমরা যদি এই লাইনটাকে আরেকটু সাজাই লিখি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 2q স্কয়ার আর স্কয়ার। এখন দেখো এই যে অংশটুকু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার, এই অংশটুকু কিন্তু আমাদের এখানেও আছে। তার মানে আমরা কিন্তু এই অংশটাকে নিয়ে আসছি, এবং আমরা যদি কোনো রকম ভাবে এই বাকি অংশটুকু আনতে পারি তাহলে কিন্তু আমরা cos s পেয়ে যাব, যেখান থেকে আমরা s এর মান নির্ণয় করব। তো এখন আমরা জাস্ট উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে আমরা যেটা পাবো কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস √2 কিউ আর। এখন এই জিনিসটাকে আনতে হলে আমাদের এখানে কি করতে হবে? এই জিনিসটাকে যদি আমরা আনতে চাই
তাহলে আমাকে এখানে 2QR দিয়ে ভাগ করে দিতে হবে এবং সেটা উভয় পক্ষকে ভাগ করতে হবে। তা আমি যদি উভয় পক্ষকে 2QR দিয়ে ভাগ করে দেই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে Q স্কয়ার প্লাস R স্কয়ার মাইনাস P স্কয়ার ডিভাইডেড বাই 2QR ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে আছে আমার √2QR। আচ্ছা আমি তারপর দেখাই দিচ্ছি যে এখানে আছে আমার √2QR আর আমার নিচে আছে 2QR। এখন এই জিনিসটা হচ্ছে আমাদের cos s, তাহলে আমরা লিখতে পারি যে cos s ইকুয়াল টু প্লাস মাইনাস √2/2, তার মানে আমাদের যেটা বাকি থাকবে সেটা হচ্ছে 1/√2 আর এই QR কাটা চলে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে cos s ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2। এখন এই বাকি অংশটা তোমরা নিজেরা সলভ করবা। বাকি অংশটা কিভাবে করবা, তোমরা একবার cos s ইকুয়াল টু প্লাস 1/√2 নিবা, যেখান থেকে তোমরা দেখবা যে s এর মান আসছে 45 ডিগ্রি। আবার তোমরা cos s ইকুয়াল টু মাইনাস 1/√2 ধরবা, তখন দেখবা যে s এর মান 135 ডিগ্রি চলে আসছে। সুতরাং s ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। শোন, তো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 23-এ আসা ত্রিকোণমিতির একটা প্রশ্ন। আমরা পরবর্তীতে নতুন কোনো বোর্ড কোশ্চেন সলভ করব।